হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভোটার্স হেল্প অফিস। এখন যে এসআইআর ফর্ম নিয়ে মানুষ চিন্তিত যে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবে, তো কোথাও যাওয়ার দরকার নেই। আমার এই ভিডিওটি দেখলেই বাড়িতে বসেই ফিল আপ করতে পারবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। আজকের যে বিষয় হচ্ছে যে 2002 ভোটার তালিকায় নাম থাকা মহিলারা কীভাবে, মানে মহিলা ভোটাররা কীভাবে এসআইআর ফর্ম পূরণ করবে, ফিল আপ করবে। তো এর আগে কীভাবে পুরুষ ভোটাররা ফিল আপ করবে, বাড়ির বৌমা বা মহিলারা কীভাবে ফিল আপ করবে, এই নিয়ে দুটো ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো শুরু করি। তো এরকম একটি ফর্ম আপনারা পাবেন, বিএলও আপনাদেরকে দেবে। একটি নয়, দুটি ফর্ম দেবে, একজন ভোটার পেছু দুটি করে ফর্ম। তো এই জায়গাগুলি প্রি প্রিন্টেড থাকবে। ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম আর নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারও বিএলও দেওয়া থাকবে। আর এইখানেও আপনাদের নাম, এখানে যেখানে ভোট দেন সেই বুথ, এটা একটা কিউআর কোড আর ফটো, আর নতুন 2 কপি ফটো আপনাদের তুলে, পাসপোর্ট সাইজ ফটো তুলে এখানে সাঁটতে হবে। সাঁটুন লেখা আছে, দেখুন, সাম্প্রতিক ফটো সাঁটুন। তো মহিলা 2002 সালে যে সমস্ত মহিলাদের নাম আছে ভোটার তালিকায়, তাদের একটা জায়গায় দুশ্চিন্তার কারণ থেকে তারা মুক্ত। সেটা হচ্ছে তাদের বাপের বাড়ি থেকে কোনো ডকুমেন্টস নিয়ে আসতে হবে না। এইটা প্রথমে মাথায় রাখুন। অনেকেই বলছে যে বাপের বাড়ি থেকে কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে। ডকুমেন্টস কিছু নিয়ে আসতে হবে না। বাপের বাড়ি থেকে 2002 সালের যে লিস্ট, সেটা একটু সংগ্রহ করতে হবে, যেখানে তার নামটি রয়েছে। সেই 2002 সালের লিস্টটি সংগ্রহ করলেই হয়ে যাবে, আর বাপের বাড়ি যাওয়ার দরকার নাই। আমি 2002 সালের লিস্টটা দিয়ে দেবো, লিঙ্কটা শেয়ার করব। সেখান থেকে আপনারা ক্লিক করে বা টাইপ করে গুগল ক্রোমে গিয়ে আপনারা খুঁজে নেবেন। তো শুরু করে দিই, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটি। তো জন্মের তারিখ দিয়ে দেবেন প্রত্যেকে। আধার নম্বর ঐচ্ছিক, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি দিতেও পারেন নাও পারেন। মোবাইল নম্বর বাধ্যতামূলক। পিতা বা অভিভাবকের নাম দেবেন। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেওয়া দরকার নেই। মায়ের নাম দিলেন, মায়ের সেই একইভাবে এপিক নাম্বার বা ভোটার, এপিক কথাটা মানে হচ্ছে ভোটার কার্ডের নম্বর যদি থাকে দেবেন। তারপর যেহেতু মহিলারা, স্বামীর নাম যদি থাকে দেবেন, আর স্বামীর নাম দেবেন। স্বামী যদি থাকে নাও দিতে পারেন। স্বামী স্ত্রীর এপিক একই ব্যাপার, যদি থাকে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। এবার তারা কোন দিকটায় ফিল আপ করবে। সবসময় যাদের 2002 লিস্টে নাম আছে, তারা আপনার ফর্মের বাঁ দিকে ফিল আপ করবে, অর্থাৎ এই জায়গাটা সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এই দিকের জায়গায় ফিল আপ হবে না। যাদের 2002 লিস্টে নাম আছে, তাদের বাঁ দিকে সবসময় ফিল আপ হবে। তো এবার নির্বাচকের নাম 2002 সালে যে নামটা ছিল, সেই নামটাই লিখতে হবে। তো আপনার নাম চেঞ্জেস পরবর্তীকাল হয়ে থাকতে পারে, সেই নাম নয়, 2002 সালের যে নামটা ছিল সেটা লিখতে হবে। আর আমি বলে দিই, ইংরাজি বড় হাতে ফিল আপ করবেন, ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, সব কিছু, সইটা বাদ দিয়ে। সই তো আর বড় হাতে হয় না, সই যেমন হয় সেরকম হবে। এবার এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, যেটা 2002 সালে যেটা ছিল। আপনার এখন ভোটার কার্ডের এখানে এপিক নম্বর আলাদা থাকতেই পারে, কিন্তু 2002 সালে যে এপিক নম্বরটা ছিল সেটা দিতে হবে। যদি থাকে এপিক নম্বরটা, যদি থাকে, অনেকের কিন্তু 2002 সালের এপিক নম্বরটা নেই দেখা যাচ্ছে, তারা দিতে হবে। নেই যাদের, দেবেন না। যেখানটা নেই সেখানে দেওয়ার দরকার নেই। আত্মীয়ের নাম দিলেন, এখানে আপনার 2002 সালে আত্মীয় কে ছিল দেখবেন, আত্মীয়র নামটা দেওয়া রয়েছে। পিতা থাকলে পিতার নাম, স্বামী থাকলে স্বামীর নাম। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীর নাম হবে, তার পিতার নামও হতে পারে। সম্পর্ক হচ্ছে এই জায়গাটা অনেকে ভুল করছে, আমি শর্ট ভিডিও করেছি। সম্পর্কটা হচ্ছে সেলফ। একটা কথা মাথায় রাখবেন সকলেই, যে লিঙ্ক করছে, যার সাথে লিঙ্ক করছে, তার সম্পর্কটা সবসময় লিখতে হবে, সম্পর্কের জায়গাটা। এইখানটা যেহেতু আপনি নিজের লিঙ্ক করছেন, অতএব সেলফ কথাটা SELF ইংরেজিতে। এবার রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো আমাদের তো তখন আপনার 2002 সালে যা ছিল, সেই বিধানসভার নাম, তার যে নম্বর, এই জায়গায় এখানে অংশ নম্বর, পার্ট নাম্বার, এখানে ক্রমিক নম্বর দিয়ে শেষে সই করবেন। নিজের না সই করতে পারে, বাড়ির যে কোনো কাউকে সই করতে হবে। তবে যিনি সই করছেন তিনি কে সই করবেন, এটা এখানে বিএলও আপনাকে সই করে একটা দিতে হবে, আর নিজের কাছে করতে হবে। এই হচ্ছে আজকের বিষয় ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আরেকবার ধন্যবাদ।